আসসালামু স্যার। আসসালামু সবাই ভালো আছো? Yes, sir. Yes, sir. ভালো আছি। ঠিক আছে। আল্লাহর রহমতে এবং বরকতে আমিও ভালো আছি। সবাই আশা করি যে সবাই যেখানে আছো সবাই তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ, স্টাডি চালিয়ে যাচ্ছ। একটা কথা আমি সবসময় স্টাডি মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং আমাদের স্টাডি বা অধ্যয়ন কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে। তো যেখানে আছো না কেন, যে অবস্থায় আছো না কেন, স্টাডি বা লেখাপড়া অধ্যয়ন যেন অবশ্যই চলে সেই দিকে খেয়াল রাখতে হবে। তোমরা ক্লাস টু শাপলা শাখা, তো আশা করি যে তোমাদের সবারই আচার আচরণ কথাবার্তা ভালো হবে, পজিটিভ হবে এবং সবসময় তোমরা সাবজেক্ট টিচারদের সাহায্য সহযোগিতা করবে। ক্লাসে অযথা অকারণে কোনো কথা বলবে না এবং যখন যেটা আলোচনা হচ্ছে আলোচনাটা ভালো করে শুনবে এবং জানার এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, ইংলিশ ফর টুডে বইটা বের করো। আর আজকে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 23 23 নম্বর ইউনিটটা আজকে আলোচনা হবে। এখানে দেখা যাচ্ছে যে ইসমাইল হোসেন, সে বইটা দেখাচ্ছে খুব ভালো, খুবই সিরিয়াস স্টুডেন্ট বোঝা যাচ্ছে। তোমাদের নাম এবং রোলটা ঠিক মতো লিখো। নাম এবং রোলটা ঠিক মতো অবশ্যই লিখবে। আর তোমাদের সাথে যারা গার্জিয়ান আছে, বাবা মা বা বড় ভাই বোন, তাদেরকে আমি আহ্বান করছি ক্লাসটা যেন ভালোভাবে হয় সেই জন্য সাহায্য সহযোগিতা করবেন। অযথা বা কারণে কোনো কথা না বলে নিয়ে আমি একটু পরে বলছি, স্টুডেন্টরা জয়েন করছে তো একটু জয়েন দেখিনি, ক্লাসে উপস্থিতি বা প্রেজেন্টটা একটু দেখিনি। একটু পরে আমি স্ক্রিন শেয়ারিং করছি, সেখানে পিডিএফ ফাইল থেকে আমি ইউনিটটা দেখাবো, লেসনটা দেখাবো। হ্যাঁ বলো, কি বলবে? আজকে ইংরেজি আজকে তো এখন তো অবশ্যই ইংলিশ ক্লাস হবে। ইংলিশ ক্লাস হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা বের করো। সবাই বইটা বের করেছো? জি স্যার, বের আচ্ছা ঠিক আছে। পেজ নাম্বার কত? হ্যাঁ পেজ নাম্বার বলছি, একটু পরে বলছি। হ্যাঁ ওয়ালাইকুম। তোমাদের নাম এবং রোলটা ঠিক মতো করে লিখবে। নাম এবং রোলটা অবশ্যই সবাই ঠিক মতো দেখবে এবং বর্তমানে ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি আমি সহ প্রায় 34 জন উপস্থিত আছে, 34। আচ্ছা, এখন আমাদের ক্লাসটা কিন্তু সবাইকে জানিয়ে রাখি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। রেকর্ডিং বাটনটা আমি অন করে দিয়েছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। সুতরাং তোমরা কে কি করছো বা কে কি বলছো সেটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ডেড ক্লাসটা পরবর্তীতে তোমাদের ফেসবুক গ্রুপে ভিডিও লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও ক্লাসটা বারবার দেখবে, রিভিশন করবে এবং ক্লাসে কি আলোচনা হয়েছে বা কি পড়ানো হয়েছে সেটাও ভালোভাবে দেখবে। আমরা প্রথমে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 23 23 নম্বর ইউনিটে যাচ্ছি। ইউনিটটা পড়ানোর পরে তারপরে তোমাদের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং কি করতে হবে সেটাও তোমাদের পরে আমি স্লাইডে দেখাচ্ছি। আপাতত তোমরা খাতা কলম নাও আর ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো। আজকে ইউনিট 23 হবে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার আমি দেখাচ্ছি, যে স্ক্রিন শেয়ারিং করছি, একটু পরেই যাচ্ছি। সবাই ইংলিশ ফর টুডে বইটা বের করেছো? এই পেজ নাম্বার কত? ইংলিশ ফর টুডে বইটা বের করেছো? Yes sir. Yes sir. আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং করেছি, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? লাইনস আমার মুখস্থ। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাদের পড়া আছে ভালো তারা আমার সাথে রিভিশন করবে,
আর যাদের পড়া নেই তারা অবশ্যই আমার সাথে সাথে ভালো করে দেখবে এবং বুঝবে। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, এটা হচ্ছে ইংলিশ ফর টুডে। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনিট 23, ইউনিট 23। হ্যাঁ, এটা পেজ নাম্বারটাও দেখাচ্ছি, পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46, 46 পেজ। আবারও বলছি, পেজ নাম্বার 46, 46 পেজ। সবাই 46 পেজটা দেখো, 46 পেজটা দেখো। হ্যাঁ, সবাই 46, 46 পেজটা পেয়েছো? 46 নম্বর পেজটা পেয়েছো? ঠিক আছে, খুব ভালো। আর আগে বলেছি তোমরা শাপলা শাখা সবচেয়ে ভালো শাখা, সবচেয়ে ভালো শাখা পুলিশ কলেজ। পুলিশ কলেজ দুটো শাখা নিয়ে সবসময় গর্ব করে, সেটা হচ্ছে ছেলেদের মধুমতি শাখা আর মেয়েদের শাপলা শাখা। সুতরাং শাপলা শাখায় অবশ্যই তোমাদের আচার আচরণ ব্যবহার যেন ভালো হয়। আর ক্লাসে কখনোই অযথা বা অকারণে শব্দ করে ক্লাসে ডিস্টার্ব করবে। অবশ্যই তুমি মিউট রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে তুমি পরে করতে পারো। প্রশ্ন থাকলে আলোচনা শেষে তুমি অবশ্যই প্রশ্নটা করতে পারো। আচ্ছা, এখন দেখো ইউনিটটা পড়াচ্ছি, এরপরে তোমাকে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং এছাড়াও আর কি কি আইটেম তোমার পরীক্ষার জন্য দরকার সেটা আমি ওই স্লাইড থেকে দেখাবো। তোমরা অবশ্যই ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা তোমাদের যে ক্লাস 2 এর যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপ থেকে ক্লাসটা বারবার রিভিশন করবে, বারবার ক্লাসটা দেখবে। এখন দেখো এখানে লেখা আছে অ্যানিমালস। অ্যানিমালস শব্দের অর্থ হলো পশু বা প্রাণী। অ্যানিমালস শব্দের অর্থ হচ্ছে পশু বা প্রাণী। আচ্ছা, এখানে লেখা আছে রাইম। রাইম শব্দের অর্থ হচ্ছে ছড়া। হ্যাঁ, রাইম শব্দের অর্থ কি বলেছি? রাইম শব্দের অর্থ হলো ছড়া। লুক মানে হচ্ছে দেখা, আর লিসেন মানে হচ্ছে শোনা। এন্ড সে মানে হচ্ছে বলা। অর্থাৎ এই যে ছড়াটা বা রাইমটা আছে, এই রাইমটা দেখবে, শুনবে এবং বাসায় বলে অবশ্যই প্র্যাকটিস করবে। রাইমটা দেখো, এখানে লেখা আছে যে এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট। ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো, আর ক্যাট মানে হচ্ছে বিড়াল। ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে আর এখানে লেখা আছে হ্যাট। আচ্ছা, একটু মিউট রাখো, এই যে ইকরা, আমি সহ্য করতে পারি না এই সাউন্ডটা অফ রাখো। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, সাউন্ডটা অফ রাখো। ডালিয়া নওশিন সাউন্ডটা অফ রাখো। হ্যাঁ, সাউন্ডটা মিউট করো, ঠিক আছে। ডালিয়া নওশিন তোমার সাউন্ডটা অফ করো, মাইক্রোফোনটা অফ করো। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, ডালিয়া নওশিন তোমার মাইক্রোফোনটা সাউন্ড অফ করো, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। যারা বাবা মা আছেন তারা একটু গার্জিয়ান খেয়াল করবেন, সাউন্ডটা অফ রাখবেন, না হলে কিন্তু আলোচনা করতে সমস্যা হচ্ছে, সাউন্ডের কারণে আলোচনায় সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, রাইমটা খেয়াল করো, যাদের মুখস্থ আছে তারা রিভিশন করবে, আর যাদের মুখস্থ নাই তারা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। এখানে বলছে এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট। একটি কালো বিড়াল, সে একটি হ্যাট শব্দের অর্থ হচ্ছে টুপি। সে একটা টুপি পরে আছে, একটা কালো বিড়াল। এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার। বিয়ার শব্দের অর্থ হচ্ছে ভালু, আর ব্লু মানে হচ্ছে নীল। তো নীল রঙের একটি ভালু দেখতে পাচ্ছ, উইথ লং হেয়ার, অর্থাৎ তার একটা লম্বা চুল বা দীর্ঘ চুল কিন্তু তার আছে। এ রেড র‍্যাট আন্ডার এ ম্যাট। এবং একটি দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে, একটি লাল ইঁদুর, সে একটি মাদুরের নিচে আছে। ম্যাট শব্দের অর্থ হচ্ছে মাদুর। দেখতে পাচ্ছ একটা ম্যাট বা মাদুরের নিচে একটা লাল রঙের একটা ইঁদুর আছে। এখানে দেখা যাচ্ছে এ ব্রাউন অক্স অন এ বক্স। ব্রাউন শব্দের অর্থ হচ্ছে বাছুর, আর অক্স মানে হচ্ছে ষাঁড়। যে ষাঁড়কে বলে হচ্ছে অক্স। আর বক্স তো বুঝতে পারছো, বক্স খুব কমন শব্দ, বক্স মানে হলো বাক্স। তো দেখা যাচ্ছে একটা বাক্সের উপরে বাদামি রঙের একটা অক্স বা ষাঁড়কে দেখা যাচ্ছে। তো এই যে রাইমটা, এই রাইমটা যেহেতু তোমরা শাপলা শাখা, আশা করি এই রাইমটা সবারই মুখস্থ হয়েছে। তো যাদের এখনো মুখস্থ করা হয়নি, রাইমটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে
যে লিসেন এন্ড সে, এখানে শোনো এবং বলো, এন্ড পয়েন্ট। পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করা। পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করা, অর্থাৎ আমাদের এখানে বলতে হবে, শুনতে হবে এবং নির্দেশ করতে হবে। যেমন এখানে লেখা আছে এ রেড র্যাট আন্ডার এ ম্যাট, অর্থাৎ একটি লাল ইঁদুর যেটা মাদুরের নিচে আছে। তো এখানে লাল ইঁদুর মাদুরের নিচে আছে, এই যে এখানে আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখানে আমাদের পয়েন্ট করতে হবে বা নির্দেশ করতে হবে। তারপর বলছে যে এ ব্রাউন অক্স অন এ বক্স, তাহলে একটা অক্স বা ষাঁড়ের ছবি এখানে দেওয়া আছে, তাই অক্সকে আমাদের পয়েন্ট করতে হবে বা নির্দেশ করতে হবে। তারপর এখানে লেখা আছে যে এ ব্লু বিয়ার উইথ লং হেয়ার, অর্থাৎ একটা বিয়ার, একটা ভালুক বা ভালুকের কথা বলছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে এখানে একটা বিয়ারের ছবি দেওয়া আছে, এই ছবিটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তারপরে এখানে লেখা আছে এ ব্ল্যাক ক্যাট ইন এ হ্যাট, একটা কালো রঙের বিড়ালের কথা বলা হচ্ছে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ক্যাট বা কালো রঙের বিড়াল এখানে রয়েছে। হ্যাঁ, সবাই কি রাইমটা কি বুঝতে পেরেছে? রাইমটা বুঝতে পেরেছে সবাই? রাইমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, রাইমটা বুঝতে পেরেছো। এরপরে দেখো লেখা আছে সে দ্য রাইম, অর্থাৎ রাইমটা বলবে, এন্ড আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস, এবং এবং যে শব্দগুলোতে আমাদের রাইম হচ্ছে, অর্থাৎ যে শব্দগুলো একই রকমের সেই শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এখানে হ্যাট, হ্যাট শব্দের সাথে কিন্তু রাইম করছে, অর্থাৎ মিলছে, কিন্তু ম্যাট, হ্যাটের সাথে উচ্চারণের দিক থেকে ম্যাটের মিল আছে। সেই জন্য হ্যাট শব্দের নিচে একটা দাগ দাও, হ্যাট শব্দটার নিচে দাগ দাও, আর ম্যাট যে শব্দটা আছে ম্যাটের নিচে একটা দাগ দাও। মানে আমাদের যে শব্দগুলো উচ্চারণের দিক থেকে মিলছে সেই শব্দগুলোর নিচে দাগ দিতে বলা হচ্ছে। আবার আবার হ্যাঁ, আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে অক্স আছে, অক্সের সাথে কিন্তু বক্সের মিল আছে। এই যে অক্স বক্স, তাহলে উচ্চারণের দিক থেকে বা প্রোনাউন্সিয়েশনের দিক থেকে এই শব্দগুলো কিন্তু কাছাকাছি মেলে। এগুলো কিন্তু রাইমিং ওয়ার্ডস বলে, অর্থাৎ উচ্চারণের দিক থেকে শব্দগুলো কাছাকাছি অবস্থানে আছে। তাহলে সেক্ষেত্রে অক্স এর নিচে দাগ দিবে, বক্সের নিচে দাগ দিবে। এখন প্রতিটা লাইনেই খেয়াল করবে, যেমন এই যে ক্যাট আছে, ক্যাটের সাথে কিন্তু হ্যাট, এটা কিন্তু রাইম করছে, উচ্চারণের দিক থেকে মিলছে। তারপরে এই যে বিয়ারের সাথে হিয়ার, এটা কিন্তু মিলছে। আবার র্যাট আছে, র্যাটের সাথে এই যে ম্যাট, এটা কিন্তু উচ্চারণের দিক থেকে রাইম হচ্ছে বা মিলছে। আবার এই যে অক্সের সাথে এই যে বক্স, এটা কিন্তু উচ্চারণের দিক থেকে মিলছে। তো এই শব্দগুলোর নিচে অবশ্যই দাগ দিবে, কারণ এগুলোকে বলা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। এই যে এখানে লেখা আছে যে আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ডস, এই রাইমিং ওয়ার্ডস উচ্চারণের দিক থেকে যেগুলো মিলছে সেগুলো নিচে দাগ দিতে কিন্তু বলা হয়েছে। আর রাইমটা তো অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই মুখস্থ করে বাসায় লিখবে। আর তোমাদের এই ইউনিটের উপরে যে ওয়ার্ড মিনিং গুলো এবং সেন্টেন্স মেকিং গুলো থাকবে সেটা একটু পরে আমি স্লাইড আকারে দেখাচ্ছি। তার আগে ইউনিটটা একটু আলোচনা করে নিই। এখানে এর পরের পেজ দেখো লেখা আছে হোয়ার ইজ ইট। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। আবারও বলছি, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, কোথায়। আর ইজ ইট তো বুঝতেই পারছো, ইহা হয়। বলছে কোথায় ইহা হয়, অর্থাৎ একটা জিনিস কোথায় আছে, কোথায় অবস্থান করছে সেটা আমাদের বলতে হবে। এটা আমাদের ইউনিট 23 পেজ নাম্বারটা দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 47, 47 পেজ 47 পেজে আছে। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে এ নাম্বারে বলছে যে লুক মানে হচ্ছে দেখা, এন্ড সে মানে হচ্ছে বলা, অর্থাৎ আমাদের দেখতে হবে এবং অবশ্যই এবং বলতে হবে, এবং সেখানে আমাদের বাসায় অবশ্যই বলে বলে প্র্যাকটিস করবে। যেমন এখানে হ্যাঁ, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। তো দেখতে পাচ্ছ যে একটা জিনিস এই যে আমাদের অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে এখানে দেখাচ্ছে যে জিনিসটা কিন্তু ভিতরে আছে, মধ্যে আছে বা ভিতরে আছে। তাহলে মধ্যে বা ভিতরে অর্থে আমাদের অবশ্যই ইন বসবে। এরপরে লেখা আছে অন শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, অন মানে হচ্ছে উপরে, অন মানে হলো উপরে। তো দেখতে পাচ্ছ জিনিসটা উপরে আছে, অন হচ্ছে উপরে, এটা উপরে আছে। এটা হচ্ছে আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছু নিচে আছে।
আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে, কোনো কিছু নিচে আছে। এখন দেখো এখানে বলছে যে লুক এন্ড সে, এখানে তাকাও, তাকাও এবং বলো, ইউজ ইন, অন এন্ড আন্ডার, অর্থাৎ আমাদের ইন, অন এবং আন্ডার কে আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে লেখা আছে যে এ ডল ইজ অন দ্য বেড, অর্থাৎ একটি পুতুল সেটা বিছানার উপরে বিছানার উপরে আছে। যেমন দেখতে পাচ্ছেন একটা ডল। শোনা যাচ্ছে না। এই আমার কথা শোনা যাচ্ছে না? এই সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে ফাতেমা জান্নাত বলছে শুনতে পাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যে শুনতে পাচ্ছ না ওর ইন্টারনেট লাইনের সমস্যা হচ্ছে। ইন্টারনেট লাইনের সমস্যা হচ্ছে, তুমি লিভ করে আবার জয়েন করো, লিভ করে আবার জয়েন করো, তাহলে তোমার মানে ইন্টারনেট লাইনটা একটু ভালো হবে, ভালো শুনতে পাবে। তো যেটা আলোচনা করছিলাম যে এ ডল ইজ অন দ্য বেড, একটি পুতুল দেখতে পাচ্ছ, একটি পুতুল সে বিছানার উপরে আছে, একটি পুতুল হয় বিছানার উপরে। আবার এখানে দেখা যাচ্ছে এ বল ইজ আন্ডার দ্য টেবল, একটি বল দেখতে পাচ্ছি, যেখানে একটা বলের ছবি দেওয়া আছে, এই বলটা হচ্ছে টেবিলের নিচে। এ বল ইজ আন্ডার দ্য টেবল, বলটা হচ্ছে টেবিলের নিচে। এখন এখানে বলছে যে পেয়ার ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে আমাদের জোড়ায় জোড়ায় কাজ, অর্থাৎ দুইজন ছাত্র বা ছাত্রী থাকবে, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে। এখানে আমাদের জোড়ায় জোড়ায় কাজ, অর্থাৎ দুইজন থাকবে, একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে। এখন কি প্রশ্ন করা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ, যে এখানে বলছে আস্ক, অর্থাৎ জিজ্ঞেস করো, এন্ড অ্যানসার অ্যাবাউট অ্যাক্টিভিটি বি, অর্থাৎ এই সম্পর্কে আমাদের এই অ্যাক্টিভিটি বি তে আমরা যে ছবিটা দেখলাম, এই ছবিটার উপরে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। অবশ্যই প্রশ্নটা ইংলিশে হবে, উত্তরটাও আমাদের ইংলিশেই দিতে হবে। যেমন এখানে প্রশ্ন করেছে ইজ দ্য বল অন দ্য টেবল, অর্থাৎ বলটি কি টেবিলের উপরে আছে? ইজ দ্য বল অন দ্য টেবল, বলটা কি টেবিলের উপরে আছে? হ্যাঁ, এখানে উত্তর দিচ্ছে যে নো ইট ইজন্ট। এটা কিন্তু সংক্ষিপ্ত শর্ট ফর্ম। আমরা যখন স্পোকেন ইংলিশ করব বা যখন আমরা ইংলিশ স্পিকিং করব, তখন আমাদের শর্ট ফর্ম ব্যবহার করতে হবে, লং ফর্ম না, শর্ট ফর্ম দিতে হবে। তাহলে নো ইট ইজ নট না, নো ইট ইজন্ট, নো ইট ইজন্ট, উচ্চারণটা হচ্ছে ইজন্ট, ইজ নট মিলে হচ্ছে ইজন্ট। হ্যাঁ, নো ইট ইজন্ট। অবশ্যই এগুলো কিন্তু আমাদের মুখে বলে বলে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। নো ইট ইজন্ট। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো লামিয়া বুঝতে পেরেছে। তারপর প্রশ্ন করেছে, তারপরে প্রশ্নটা দেখো, বলছে হোয়ার ইজ দ্য বল, বলছে তাহলে বলটা কোথায় আছে? হ্যাঁ, তাহলে বলটা কোথায় আছে? হ্যাঁ, তো এটা কিন্তু ইট ইজ না, এটা হচ্ছে ইটস। ইটস আন্ডার দ্য টেবল, ইটস আন্ডার দ্য টেবল। হ্যাঁ, ঠিক আছে, ইটস আন্ডার দ্য টেবল, অর্থাৎ এটা টেবিলের নিচে আছে, এটা টেবিলের নিচে আছে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমাদের ওই ডিএলপি অনুযায়ী আমাদের যে ডিএলপি আছে, সেই ডিএলপি অনুযায়ী আমাদের যে ওয়ার্ড মিনিং আছে, সেন্টেন্স মেকিং আছে, এছাড়াও ফিল ইন দ্য গ্যাপস আছে এবং ট্রান্সলেশন আছে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সেই ট্রান্সলেশন আছে। সেগুলো আমি স্লাইড আকারে দেখাচ্ছি। সবাই অবশ্যই ভালো করে খাতা কলম রেডি রাখো। আর ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা অবশ্যই তোমার ফেসবুক গ্রুপ থেকে ক্লাসটা বারবার দেখবে। তোমাদের ক্লাস গ্রুপের ফেসবুক গ্রুপ থেকে ক্লাসটা বারবার দেখবে। পরীক্ষা কি আসবে? তোমাদের এমসিকিউ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে 8 তারিখ থেকে এমসিকিউ পরীক্ষা হবে। সেই এমসিকিউ পরীক্ষা 20 মার্কের হবে, 20টা এমসিকিউ থাকবে। তো প্রশ্নগুলো অবশ্যই আমাদের ভালো করে, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নগুলোতে আমাদের ওয়ার্ড মিনিং থাকবে, বাংলা মনে করো যে একটা শব্দ দেওয়া থাকবে, ওটা বাংলা অর্থ জিজ্ঞেস করবে। সঠিক আমাদের খাতা জমা নেবেন না প্রথম সারি? হ্যাঁ, এখন তো লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আবার ওই যে কলেজ বন্ধ রাখতে হয়, কলেজ খোলার কোনো নিয়ম নেই। লকডাউন শেষে খাতা জমা নেয়, ওই ফেসবুক গ্রুপে নোটিশ দেওয়া হবে, নোটিশ দিলে ওই তারিখ অনুযায়ী কলেজে এসে খাতা জমা দিতে হবে।
স্যার এমসিকিউ পরীক্ষাটা তো তোমাদের অনলাইনে হবে গুগল ফর্মে হবে। তোমাদের যে ইমেল আছে ইমেল আইডি দিয়ে ইংলিশ তোমাদের পরীক্ষা এটা কি সিলেবাস দিছে? হ্যাঁ ইংলিশ পরীক্ষায় তোমাদের যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইয়ের যে ওয়ার্ড মিনিং আছে শব্দার্থ যেগুলো দিয়েছি সেই শব্দার্থগুলো ভালো করে পড়বে, তারপর ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ, এগুলো আমাদের থাকবে। সুতরাং ইংলিশ ফর টুডে যে লেসন গুলো আছে সেই লেসন গুলো ভালো করে দেখবে, ঠিক আছে? লেসন গুলো ভালো করে পড়বে। যেগুলো তোমাদের ওয়ার্ড মিনিং করিয়েছি, সেন্টেন্স মেকিং করিয়েছি, এছাড়াও যে ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ আকারে আসতে পারে। এখন আজকে আমাদের যে নতুন যে আমি ইউনিটটা আলোচনা করলাম এর উপরে যে ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ড মিনিং গুলো দেখাচ্ছি। সবাই খাতায় লিখে ফেলো, আর ক্লাসটা অবশ্যই বারবার বলছি ক্লাসটা রিভিশন করবে, ক্লাসটা বারবার দেখবে। তোমাদের ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিও লিংক দেওয়া থাকবে, আগের ক্লাসগুলো রেকর্ড আছে, সেই ক্লাসগুলো রিভিশন করবে, এই ক্লাসটাও রিভিশন করবে। এখন ওই স্লাইড থেকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। আমি স্ক্রিন শেয়ারিং করেছি, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। স্যার আমরা কি লিখবো? হ্যাঁ অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখবে, অবশ্যই লিখবে। এই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখো এটা আমাদের যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই ইংলিশ ফর টুডে বইয়ের আমরা টেক্সট বই থেকে ইউনিট 23 অর্থাৎ 23 নম্বর ইউনিট, হ্যাঁ 23 নম্বর ইউনিট কিন্তু আমরা আলোচনা করেছি। এইমাত্র 23 নম্বর ইউনিট আমরা আলোচনা করেছি, যেটা এই যে পেজ নাম্বার 46, 46 এবং 47 পেজে আছে। এখানে আমাদের 1 নম্বরে লেখা আছে এনিম্যাল। এনিম্যাল শব্দের অর্থ হচ্ছে পশু অথবা প্রাণী। পশু অথবা প্রাণী। আমার সাথে আলোচনাটা শুনবে এবং খাতায় লিখবে। সবাই খুব সিরিয়াস থাকবে, তোমরা সামনে থাকা আমি আশা করি সবাই খুব সিরিয়াস থাকবে। তাহলে এনিম্যাল শব্দের অর্থ হচ্ছে পশু বা প্রাণী। এরপরে লেখা আছে রাইম। রাইম শব্দের অর্থ হলো ছড়া। রাইম শব্দের অর্থ হলো ছড়া। এরপরে আছে ক্যাট। ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। ক্যাট মানে হচ্ছে বিড়াল। হ্যাট। হ্যাট শব্দের অর্থ হচ্ছে টুপি। হ্যাট মানে হলো টুপি। আর ডিয়ার। ডিয়ার শব্দের অর্থ হচ্ছে ভালুক। ডিয়ার মানে হলো ভালুক। এরপরে আছে হেয়ার। হেয়ার শব্দের অর্থ হচ্ছে চুল। এই যে আমাদের যে মাথার যে চুল সেই চুলকে বলে হচ্ছে হেয়ার, যেটা আমরা স্যার আমার লেখা শেষ। 23 তে। আচ্ছা ঠিক আছে আদিবা, ঠিক আছে, থ্যাংক ইউ। আদিবা খুবই সিরিয়াস, বুঝা যাচ্ছে আদিবা খুবই সিরিয়াস আছে, ও ইতিমধ্যেই কিন্তু লেখা শেষ। এরপরে হচ্ছে ম্যাট। ম্যাট শব্দের অর্থ হচ্ছে মাদুর। র্যাট শব্দের অর্থ হচ্ছে ইঁদুর, আর ম্যাট শব্দের অর্থ হচ্ছে মাদুর। এরপরে আছে অক্স। অক্স শব্দের অর্থ হচ্ছে ষাঁড়, যে আমাদের যে ষাঁড় আছে সেই ষাঁড়কে বলা হচ্ছে অক্স। এরপরে হচ্ছে 10 নম্বরে হচ্ছে বক্স। বক্স মানে হলো বাক্স। বক্স মানে হচ্ছে বাক্স। এরপরে 11তে আছে ইন। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। ইন মানে হলো মধ্যে, মধ্যে বা ভিতরে। আর এরপরে 12তে আছে অন। অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন হচ্ছে উপরে। আর 13 নম্বরটা হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। হ্যাঁ শব্দের অর্থগুলো বুঝতে পেরেছো? সবাই অর্থগুলো বুঝতে পেরেছো? সবাই খুব সিরিয়াস হয়ে ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডিং বাটনটা অন করে রেখেছি, তো সুতরাং ক্লাসটা বারবার দেখবে, রিভিশন করবে এবং ক্লাসটা দেখে দেখে তুমি খাতায় অবশ্যই লিখতে পারবে, সমস্যা নাই। আর এখানে কিন্তু শব্দের অর্থের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলা এবং ইংরেজি দুইটা অর্থই মুখস্থ করতে হবে। আর পাশাপাশি এমসিকিউ যে পরীক্ষা হবে সেখানে কিন্তু আমাদের একটা শব্দ দেয়া থাকবে, তোমাকে বলা হবে এটার বাংলা অর্থ কি। অবশ্যই তোমার 4টা অপশন থাকবে, সঠিক অপশনটা তুমি ক্লিক করে অবশ্যই সিলেক্ট করবে, অথবা তোমার বাংলা শব্দ দেওয়া থাকবে, বলা হবে এটার ইংলিশটা কি। একটা বাংলা শব্দ দেওয়া থাকবে, এটার ইংলিশটা কি।
সুতরাং বাংলা এবং ইংরেজি দুইটা অর্থই মুখস্থ করতে হবে। আর সাথে সাথে বানান, স্পেলিং বা বানানটা যেন অবশ্যই মুখস্থ করা হয়। একটা ইংরেজি শব্দের অর্থ এবং বানান দুইটা যদি মুখস্থ না থাকে, তাহলে ওই শব্দটা কিন্তু তোমার শেখা হয়নি, ওই শব্দটা তোমার শেখা হয়নি বা পড়া হয়নি। সুতরাং বানান এবং অর্থ, আবারও বলছি, বানান এবং অর্থ দুইটাই যেন মুখস্থ থাকে, দুইটাই যেন মনে থাকে, সেভাবে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি যাচ্ছি। স্যার আমার লেখা শেষ হয়ে আচ্ছা, গেছে। ঠিক আছে। এই ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা আবারও দেখে ভালোভাবে লিখে নিও। আমি একটু ক্লাসটা জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, এরপরে আবারও দেখাবো। এখানে দেখো তোমাদের যে এইচপি অর্থাৎ হোমওয়ার্ক যেটা থাকবে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্লাইডটা শেয়ার করেছি। দেখা যাচ্ছে তো। হ্যাঁ, দেখা যাচ্ছে না? এই যে সেন্টেন্স মেকিং গুলো দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। হ্যাঁ, যে সুবাহ বলছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? সেন্টেন্স মেকিং গুলো দেখতে পাচ্ছ? বাক্য রচনা। জি স্যার। হ্যাঁ, এটা তো স্ক্রিন শেয়ারিং করেছি, এটা তো সবার দেখা যাওয়ার কথা। সবাই দেখতে পাচ্ছ? না স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমি দেখতে পাচ্ছি না। তো এখানে ওই যে তোমার বোধহয় ইন্টারনেটটা স্লো, যাদের ইন্টারনেটটা স্লো তাদের একটু পরে আসবে, আর তারপরে যদি দেখতে না পাও তাহলে তুমি লিভ করে আবার জয়েন করো, আমি তোমাকে ক্লাসে অ্যাডমিট করে নেবো। আচ্ছা, এখানে স্যার আমার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে, আপনার লেখা শেষ। ঠিক আছে, খুব ভালো। এটাই হচ্ছে তোমাদের এইচপি, অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকবে সেন্টেন্স মেকিং, বাক্য রচনা। না, তোমাদের বাক্য রচনা যেটা এই যে এখন পড়াচ্ছি, যে বাক্য রচনা যেটা পড়াচ্ছি ইউনিট 23 থেকে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের এইচডব্লিউ করে ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, অবশ্যই। এটা আগে ভালো করে পড়বে, ভালো করে পড়ে তারপরে তুমি না দেখে লিখে মোবাইলে ছবি তুলে তারপর মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিবে। হ্যাঁ, বলো, কি বলছিলে, বলো। হ্যাঁ, বলো। স্যার এটা কি আপনি ইয়েতে দিয়ে দিবেন? হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেবো। আগের ক্লাসগুলো তো দিয়েছি, আগের ক্লাসগুলো ফেসবুক গ্রুপে আছে। তোমাদের ক্লাস 2 এর ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে সেন্টেন্স মেকিং, বাক্য রচনা ক্যাট। এখন ক্যাট দিয়ে তুমি যখনই বাক্য রচনা করবে, একটা জিনিস আমি আগেও বলেছি, যে বাক্য রচনা করার সময় খেয়াল রাখবে যে বাক্যটা যেন টেন্স অনুযায়ী ঠিক থাকে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সে টেন্স অনুযায়ী যেন ঠিক থাকে। আর আরেকটা হচ্ছে বানান এবং অর্থ যেন ঠিক থাকে। বাক্যটা বানান এবং অর্থ যেন ঠিক থাকে। যেমন ক্যাট দিয়ে আমরা সহজেই লিখতে পারি যে আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আই হ্যাভ এ ক্যাট। এরপরে হ্যাট, ইউ নিড এ হ্যাট, তোমার একটি টুপির দরকার বা তোমার একটি টুপির প্রয়োজন। নিড শব্দের অর্থ হলো দরকার বা প্রয়োজন, তাহলে ইউ নিড এ হ্যাট। তারপর বিয়ার দিয়ে আমরা লিখতে পারি হি স এ বিয়ার, সে একটা ভালুক দেখেছিল। পাস্ট টেন্সে আছে। আমরা প্রেজেন্ট টেন্সও লিখতে পারি, পাস্ট টেন্সও লিখতে পারি, কিন্তু যেই টেন্সই লেখো না কেন টেন্সটা যেন অবশ্যই ঠিক থাকে। টেন্সে ভুল হলে কিন্তু পুরো বাক্য রচনা বা সেন্টেন্স মেকিংটাই তোমার কাটা যাবে, জাস্ট টেন্সে একটা ভার্বে একটা ভুল হওয়ার কারণে। এরপরে হেয়ার শব্দের অর্থ হচ্ছে চুল। হার হেয়ার ইজ লং, তার চুল হয় লম্বা। হার হেয়ার ইজ লং, তার চুল হয় লম্বা। এরপরে আছে র্যাট মানে হচ্ছে ইঁদুর। একটু আগে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ বললাম এবং দেখালাম। এখানে হতে পারে দেয়ার ইজ এ র্যাট ইন মাই রুম, আমার কক্ষে বা আমার রুমে একটি ইঁদুর আছে। দেয়ার ইজ এ র্যাট ইন মাই রুম। এরপরে হচ্ছে ম্যাট শব্দের অর্থ হচ্ছে মাদুর। একটু আগে বলেছি যে দে ক্যান সিট অন এ ম্যাট, তারা একটি মাদুরের উপরে বসতে পারে। ক্যান মানে হলো পারে। ক্যান মানে হচ্ছে পারা, আর সিট তো বুঝতেই পারছো, সিট একটা খুবই কমন শব্দ। সিট শব্দের অর্থ হচ্ছে বসা, সিট মানে হচ্ছে বসা। তো তারা একটা মাদুরের উপরে বসতে পারে। আর অক্স মানে হচ্ছে ষাঁড়, একটু আগে বলছিলাম ষাঁড়। তো an ox is a strong animal, strong মানে হচ্ছে শক্তিশালী। হ্যাঁ, কারিমা ইসলাম, ঠিক আছে, থ্যাংক ইউ কারিমা ইসলাম। সে ইতিমধ্যে লেখা শেষ করেছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যথেষ্ট সিরিয়াস আছো। হ্যাঁ, জাইনুর রহমান সেও বলছে যে তার লেখা শেষ। হ্যাঁ, সবাই অবশ্যই তোমরা শাপলা শাখা, অবশ্যই তোমাদের হ্যান্ড রাইটিং স্পিড থাকতে হবে, মানে ভালো গতিতে লেখার একটা অভ্যাস থাকতে হবে।
তাহলে an ox is a strong animal, একটা ষাঁড় হচ্ছে একটা শক্তিশালী। স্ট্রং শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, একটা শক্তিশালী প্রাণী বা পশু। an ox is a strong animal, একটা ষাঁড় হচ্ছে একটি শক্তিশালী প্রাণী। আর বক্স দিয়ে here is a box for you, অর্থাৎ তোমার জন্য এখানে একটি বাক্স আছে। here মানে হচ্ছে এখানে, here মানে হলো তাহলে এখানে তোমার জন্য একটি বাক্স আছে। স্যার আমার লেখা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সবাই সেন্টেন্স মেকিং বাক্য রচনাগুলো সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সবাই হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা আছে? সেন্টেন্স মেকিং গুলো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, সবাই খুব সিরিয়াস থাকবে। বারবার বলছি তোমরা সবচেয়ে ভালো শাখা, সবচেয়ে শাপলা শাখা সবচেয়ে ভালো শাখা। সুতরাং ক্লাসে অবশ্যই সিরিয়াস থাকবে এবং ক্লাসে অবশ্যই মনোযোগী থাকবে। এবং আবারও সাবধান করছি, কখনোই ক্লাসে অযথা বা অকারণে কথা বলে ক্লাসে ডিস্টার্ব করবে না বা কোনো সমস্যা করবে না। তোমরা সবচেয়ে ভালো শাখা, তোমাদের থেকে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে ভালো কথা বা আচরণ আশা করি। আচ্ছা, এরপরে দেখো আমাদের ডিএলপি অনুযায়ী আমাদের যে ক্লাসগুলোর যে ডিএলপি আছে, সেই ডিএলপি অনুযায়ী তোমাদের সামনে সেকেন্ড মিড সেমিস্টার আছে। তো সেকেন্ড মিড সেমিস্টারে আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, শূন্যস্থান পূরণ আছে, এছাড়াও ট্রান্সলেশন আছে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, আমাদের অনুবাদ আছে। অবশ্যই আমার সাথে সাথে আলোচনা শুনবে এবং লিখবে। এখানে আমরা ইতিমধ্যে কিন্তু ইউনিট 17 অর্থাৎ 17 নম্বর ইউনিট কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, যেটা ইউনিট 17। এটা লেখা শুরু করব। হ্যাঁ, অবশ্যই লেখা শুরু করবে। অবশ্যই আমার আলোচনা শুনবে এবং আলোচনাটা লিখবে। এরকম করে কি লিখবো? হ্যাঁ, এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারো। যেমন এখানে ইউনিট 17 থেকে আমাদের কিছু শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য গ্যাপস কিন্তু ডিএলপি তে আছে। যেমন এখানে লেখা আছে যে ড্যাশ রোজেস আর ভায়োলেট, এই গ্যাপের মধ্যে আমাদের শূন্যস্থানে বসবে 3। এই যে এখানে অ্যানসার দিয়ে দিয়েছি 3, তাহলে 3 রোজেস আর ভায়োলেট। তাহলে এই ফিল ইন দ্য গ্যাপসটা আমাদের পরীক্ষা যখন থাকবে তখন এইভাবে দেয়া থাকবে যে শূন্যস্থান দিয়ে বলবে যে রোজেস আর ভায়োলেট। এখন তাহলে সেক্ষেত্রে 3 আমাদের ইংলিশ ফর টুডে বই অনুযায়ী দিতে হবে। তাহলে সেখানে 3 রোজেস, তাহলে 3 রোজেস আর ভায়োলেট, অর্থাৎ 3টি গোলাপ সেখানে বেগুনি রঙের। আর এরপরে 2 নম্বর গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ ব্যাটস আর ব্রাউন। আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে 4 ব্যাটস আর ব্রাউন, অর্থাৎ চারটা ব্যাট হচ্ছে বাদামি রঙের। ব্যাট তো বুঝতেই পারছো, আগেও আলোচনা হয়েছে। ব্যাট মানে হচ্ছে যে ক্রিকেট খেলার যে ব্যাট আছে সেই ব্যাটকে বলা হচ্ছে ব্যাটস। এরপরে আছে যে ড্যাশ বাটারফ্লাই ইজ ইন্ডিগো ব্যাপারে আগেও বলেছি, যেটা বেগুনি নীল বর্ণের, সেই বেগুনি নীল বর্ণকে বলা হচ্ছে ইন্ডিগো। তো এখানে বাটারফ্লাই ইজ ইন্ডিগো, এখানে আমাদের ইংলিশ ফর টুডে বই অনুযায়ী দিতে হবে। তো এটা অ্যানসারটা হতে পারে 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। ড্যাশ কাইটস আর ভায়োলেট, এখানে যে কাইটস মানে হচ্ছে ঘুড়ি। এখন বেগুনি রঙের ঘুড়ি আছে 2টি, তাহলে 2 কাইটস। এই যে অ্যানসারটা এখানে লিখে দিয়েছি, সাথে সাথে উত্তর অ্যানসার লিখে দিয়েছি। 2 ভায়োলেটস, 2 কাইটস আর ভায়োলেট, অর্থাৎ 2টি ঘুড়ির রং হয় বেগুনি। এখন এই ইউনিট 17 থেকেই আমাদের ট্রান্সলেশন আছে। আমি অবশ্যই ডিএলপি অনুযায়ী বলছি। এখানে ট্রান্সলেশন আছে আমাদের বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ বাংলা থাকতে পারে, ইংলিশ করতে হবে, অথবা ইংলিশ দেওয়া থাকবে। এই যে ভাইস ভার্সা মানে হলো বিপরীত ভাবে, অথবা ইংলিশ দেওয়া থাকবে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সটা দেওয়া থাকবে, তোমাকে বাংলা অর্থটা লিখতে হবে, বাংলা অনুবাদ করতে হবে বা অর্থটা লিখতে হবে। এই যে আমি এখানে লিখে দিয়েছি ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ, তোমাকে অনুবাদ করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। যেমন এখানে লেখা আছে যে 3টি গোলাপ হয় বেগুনি, তাহলে এটা হচ্ছে 3 রোজেস আর ভায়োলেট। 3 রোজেস আর ভায়োলেট। 2 নম্বর ট্রান্সলেশনটা হচ্ছে 4টি ব্যাট হয় বাদামি। 4 ব্যাটস আর ব্রাউন। 4 ব্যাটস আর ব্রাউন। এরপরে 3 নম্বরটা হচ্ছে একটি প্রজাপতি হয় বেগুনি নীল বর্ণ। একটি প্রজাপতি হয় বেগুনি নীল বর্ণ। 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো।
দুইটি 4 নম্বর ট্রান্সলেশন, দুইটি ঘুড়ি হয় বেগুনি। টু কাইটস আর ভায়োলেট। টু কাইটস আর ভায়োলেট। হ্যাঁ, তোমরা এখানে সাউন্ডটা একটু অফ রাখো। হ্যাঁ, রাদিয়া একটু সাউন্ডটা অফ রাখো। তুমি নিজেদের মধ্যে কথা বললে সাউন্ডটা একটু অফ রেখো। খুব গুরুত্বপূর্ণ বা সিরিয়াস আলোচনা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি আমি কিন্তু স্লাইড করে আলোচনা করছি, যেন সবাই স্লাইড থেকে ভালোভাবে দেখতে পারে এবং বুঝতে পারে। তো এখানে আমাদের ট্রান্সলেশন গুলো এখানে 4টা আছে, আর 4টা ফিল ইন দ্য গ্যাপস আছে, যেটা আমাদের ডিএলপি তেও দেওয়া আছে। সে ইউনিট 17 থেকে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এই ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রান্সলেশন গুলো বাসায় ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো এটা? জি স্যার। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কারিমা ইসলাম বলছে বুঝতে পেরেছে। জি স্যার। ঠিক আছে, ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা অবশ্যই তোমাদের ক্লাস 2 এর ফেসবুক গ্রুপ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা দেওয়া থাকবে। আগের ক্লাসগুলো দেওয়া আছে, ওখান থেকে ক্লাসটা দেখে অবশ্যই তুমি আবারও বারবার লিখবে, মুখস্থ করবে এবং লিখবে। এরপরে আমাদের ইংলিশ ফর টুডে ইউনিট 18, তারপর ইউনিট 18 কিন্তু ইতিমধ্যে ক্লাসে আমি আলোচনা করেছি। বাংলা অর্থ সহ ওখানে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং দিয়েছি। তো ডিএলপি অনুযায়ী ইউনিট 18 থেকেও আমাদের কিছু ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে, যেটা তোমাদের সেকেন্ড মিড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যে সেপ্টেম্বর মাসে তোমাদের যে সেকেন্ড মিড এক্সাম হবে বা সেকেন্ড মিড সেমিস্টার হবে, তার জন্য কিন্তু এই শূন্যস্থান পূরণ বা ট্রান্সলেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, এখানে আমাদের ইউনিট 18 থেকে এই ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে। আবারও বলছি, এটা ডিএলপি অনুযায়ী আমি বলছি। যেমন লেখা আছে ইটস ড্যাশ এন্ড, এটা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এই গ্যাপের মধ্যে আমাদের বসবে, যে অ্যানসারটা পাশে লিখে দিয়েছি, এন্ড। তাহলে ইটস এন্ড এন্ড, এখানে আমাদের গ্যাপে হবে এন্ড। তারপর 2 নম্বর হচ্ছে ইটস ড্যাশ ব্যাক, অর্থাৎ এটা হয় একটি থলে। তাহলে একটি অর্থে আমাদের অবশ্যই এ লিখতে হবে। তাহলে ইটস এ ব্যাক। এরপর 3 নম্বর হচ্ছে ইটস ড্যাশ হাট শব্দের অর্থ হচ্ছে কুটি বা কুড়ে ঘর। এটা তো ইউনিট 18 যখন আলোচনা করেছি তখনই ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং দিয়েছি, সেখানেও আছে। তাহলে ইটস এ হাট, এখানে এই গ্যাপের মধ্যে এই শূন্যস্থানে আমাদের এ বসাতে হবে। এই অ্যানসার বা উত্তরটা কিন্তু পাশে লিখে দিয়েছি। তারপর 4 নম্বরে ইটস ড্যাশ ডগ, তাহলে ইটস এ ডগ। এই যে এখানে অ্যানসারটা, এখানে এটা হয় একটি কুকুর। ইটস এ ডগ। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ফিল ইন দ্য গ্যাপস গুলো বুঝতে পেরেছো? জি। ইয়েস স্যার। এরপর ট্রান্সলেশন, এটা আমাদের বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা থাকতে পারে। 1 নম্বরে লেখা আছে পিঁপড়াটি হয় লাল, দ্য এন্ড ইজ রেড। তারপর 2 নম্বর হচ্ছে থলেটি হয় বেগুনি, দ্য ব্যাগ ইজ ভায়োলেট। এটা হচ্ছে কুটিরটি হয় হলুদ, দ্য হার্ট ইজ ইয়েলো। আর 4 নম্বরটা হচ্ছে কুকুরটি হয় বাদামি, দ্য ডগ ইজ ব্রাউন। তো এভাবে আমাদের ট্রান্সলেশন গুলো আমাদের অবশ্যই ভালো করে, ট্রান্সলেশন গুলো আমাদের যে অনুবাদ আছে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা থাকতে পারে, আমাদের অবশ্যই সেকেন্ড মিড সেমিস্টারের জন্য অবশ্যই ভালো করে এই ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রান্সলেশন গুলো ভালো করে পড়তে হবে। আর আগে তো ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং আমি দিয়েছি, তো সেগুলো রিভিশন করবে। আর এই ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রান্সলেশন যেটা ডিএলপি অনুযায়ী এখানে দেওয়া আছে, সেটা আমি স্লাইড আকারে আমি এখানে লিখে দিয়েছি এবং আলোচনা করে তোমাকে বুঝিয়ে দিলাম।